এহসান গ্রুপের প্রতারণা ও ওয়াজ মাহফিলে নিজের বিতর্কিত বক্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী। নিজেকে নিষ্পাপ দাবি করে বললেন তার কোনো দোষ নেই। বিপরীতে তারই আপন ছোট ভাই মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান মিসবাহ জানিয়েছেন, খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ লোপাটের হোতা পিরোজপুরের এহসান গ্রুপের পক্ষে সাফাই গাওয়ার দায় কোনোভাবেই এড়াতে পারেন না তার বড় ভাই হাফিজুর রহমান। ভিডিওটিতে সময়ের আলোচিত সমালোচিত এই বিষয়টা নিয়ে তাদের দুই ভাইয়ের বক্তব্য নিয়ে বিস্তর আলোচনা করার চেষ্টা করব। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়ে জনসম্মুখে উঠে এসেছে পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। রাগিব আহসানের এই কোম্পানির বিরুদ্ধে আনুমানিক 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে গ্রাহকরা। গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় গত 13 সেপ্টেম্বর চেয়ারম্যান রাগিব আহসান সহ তার 4 ভাইয়ের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। তবে কেবল এহসান গ্রুপের মাঝে থেমে থাকেনি বিতর্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এহসান গ্রুপকে কেন্দ্র করে কুয়াকাটার মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকীর দেওয়া এক বক্তব্য ভাইরাল হয়ে উঠেছে। ভাইরাল হওয়া সেই ক্লিপে এহসান গ্রুপ সম্পর্কে নানা প্রচারণা চালিয়েছেন দেশের অন্যতম পরিচিত এই মুখ। এসব বিষয়ে জানতে ফেস দ্য পিপুল নামক একটি অনলাইন ভিত্তিক গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী। সেই সাক্ষাৎকারে এই আলেম নিজেকে নিষ্পাপ দাবি করেছেন। তিনি বলেন, সেখানে আমি বক্তা, অলিপুরি সাহেব গেছে, হাটহাজারীর হুজুর, আজিজুল হক মাদানী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ আমাদের লাইনের যত উল্লেখযোগ্য বক্তা এবং ভারতের দেওবন্দ মাদ্রাসা মুহতামিম সাব শাইখুল হাদিস সাব সবাই ওখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ওখানে বক্তা হিসাবে গেছি, বক্তা হিসাবে বক্তব্য দিছি, ওখানে অনেক আলেম ওলামা ওটার সাথে জড়িত দেখলাম। সে হিসাবে এটার একটা প্রচারণা করলাম যে হ্যাঁ, সুদমুক্ত যদি হয় খুব ভালো। সেক্ষেত্রে কিছু কথা ওয়াজের প্যান্ডেলে বলছি, শেষ সময় এটাও বলছি, যতদিন তারা হকের সাথে থাকবে আল্লাহ বারাক। যদি আল্লাহ না করুক দুনিয়ার লোভ ভিতরে ঢুকে, সেই ক্ষেত্রে সবাই সতর্ক হন, আল্লাহ আমাদের এর হেফাজত করুক। এই কথাটা তারা কাট করে এটা দেয়নি। এই শেষের অংশটাকে তারা ছাড়েনি। আপনার বক্তব্যের ভিতরে এক অংশে আপনি বলেছেন এহসান গ্রুপ গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। এর ব্যাখ্যা কি? এর জবাবে তিনি বলেন, এটা প্রসঙ্গে বলছি, এটা তো আর অত দাড়ি কমা দিয়ে বয়ানে বলা যায় না। কথা প্রসঙ্গে হয়তো আসছে। হারাম থেকে যদি কেহ হালালে নিয়ে আসে, ওখানে বলছি সুদের যে গুনাহ আপন মায়ের সাথে জেনা করার সমতুল্য। সেক্ষেত্রে একটা সুদমুক্ত প্রতিষ্ঠান হয়, তাহলে এটা তো জাতির জন্য কল্যাণকর। সেই ক্ষেত্রে বলা আর কি। সে সময় কোনো টুটা শব্দ নাই, এখন একদম দোষ বাহির হয়েছে। কুয়াকাটার এ বক্তা আরও বলেন, এই যে ইলিয়াসুর রহমান জিহাদির বক্তব্য আছে, অলিপুরি সাহেবের বক্তব্য আছে, হাটহাজারী হুজুরের সাইন দেওয়া সমর্থন করা, শুধু এটা না, ওখানে পিরোজপুরের প্রশাসন, জেলা এসপি আরও অনেকে এটার অনুমোদন দেওয়া, সেখানে পুরস্কার দিয়েছে তাকে। সেই ক্ষেত্রে তখন এই কথা বলছি। এখন এইটা নিয়ে মাথা ঘামানো বা কথা না বলাই আমার উত্তম। আমি চুপ আছি, চুপই থাকি। সমালোচকরা এমনি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরই তিনি বলেন, আমি নিষ্পাপ, আমার কোনো দোষ নাই আশা করি। আপনি একজন হুজুর, আপনার অনেক অনুসারী আছে, তারা আপনাকে ফলো করে, আপনি যেটা বলেন সেটা মানে এবং সে অনুযায়ী কাজ করে। এরকম একটা পজিশনে থেকে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের সম্পর্কে প্রচারণা চালানো কতটুকু যুক্তিসঙ্গত? এর জবাবে হাফিজুর রহমান বলেন, আমি গিয়েছি ওখানে 2018 সালে। যাওয়ার 6 মাস পরেই তো এই ঝামেলা শুরু হয়েছে। এর আগে থেকেই তাদের সমস্যা ছিল। 2007 সাল থেকে তাদের কার্যক্রম, 50,000-এর মতো তাদের সদস্য। আমারই দেইখা কি সদস্য হয়েছে নাকি? এখানে আমারই কি? আমি না 2018 সালে বক্তব্য দিলাম, সে আমারই একদিন টেলিফোন করছে, হুজুর বিপদে আছি, দোয়া কইরেন। এরপর তো মিডিয়াতে খবর আইয়া গেল এই অবস্থা। পরে আর তেমন সম্পর্ক তার সাথে নেই। ফেসবুকে আপনার এই বিষয়টি ভাইরাল হওয়ার পর কিছু লোক মন্তব্য করছে যে আপনাকে গ্রেপ্তার করা হোক। এ বিষয়ে তিনি বলেন, শত্রুরা তো বৈশা নেই, তারা তো চায় আমার প্রতিরোধ। গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনের কোনো প্রেশার নেই বলেও জানান তিনি। বিপরীতে তার বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমঈন আমার সংবাদকে জানান, ইতোমধ্যে যে অভিযানটি আমরা পরিচালনা করেছি সেটি ভুক্তভোগীদের অভিযোগ। পাশাপাশি গণমাধ্যমে উঠে আসা তথ্যের ভিত্তিতে হাফিজুর রহমানের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওনার সার্বিক কার্যক্রমে আমরা গোয়েন্দা নজরদারি রেখেছি। এ বিষয়ে হাফিজুর রহমান তার বক্তব্য দেওয়ার আগেই তার আপন ছোট ভাই হাবিবুর রহমান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তাতে তিনি বলেছেন, আর্থিক লেনদেন সম্পন্ন প্রতিষ্ঠানে উত্থান পতনটা স্বাভাবিক। কোনো কোম্পানির ভালো কাজের প্রশংসা করা যায়,
কিন্তু বিনিয়োগের জিম্মাদারি নেওয়া বোকামি। নিজেকে গ্যারান্টেড বানিয়ে আরেক কোম্পানিকে বিনিয়োগ করতে বলা সমর্থন করি না। কেউ দায় নিলে এবং পরবর্তীতে গ্রাহকরা প্রতারণার শিকার হলে আইনের কাঠগড়ায় জিম্মাদার ব্যক্তি দোষী হলে বিচার হবে। হালাল ও দিনী কাজে আল্লাহর রহমত থাকে, তবে গোটা জগতের রহমত বলাটা আবেগ বা গুরুত্ব বোঝানো হয়েছে হয়তো, তবে এতটা বাড়িয়ে বলা ঠিক মনে করি না। হাবিবুর রহমান বলেন, পৃথিবীর জন্য রহমত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হাফিজুর রহমান সাহেব বক্তব্য দিয়েছেন বেশ আগে, যদিও ওভাবে বক্তব্য দেওয়া তার মতো ব্যক্তির জন্য একদমই বেমানান। তবুও তার বিরোধিতা যারা করছেন তারা গ্রাহকদের দরদি হয়ে নয়, বরং হাফিজুর রহমান সাহেবের প্রতি পূর্ব ক্ষোভ থেকে বিরোধিতা করছেন বলেই মনে হচ্ছে। তারপরও কথা থেকেই যায়, তার মতো ব্যক্তির পক্ষ থেকে এহসান গ্রুপ নিয়ে শক্ত বক্তব্যে হাজার হাজার মানুষ বিনিয়োগ করেছে এবং প্রতারিত হয়েছে, এটা সত্য। অতএব এ ব্যাপারে আইনিভাবে তার দায় থাকলে সেটা আইনই দেখবে। কুয়াকাটার এ আলেম জানান, এহসান গ্রুপ সম্পর্কে ঝালকাঠির রাজাপুর কলেজ মাঠে এক বয়ানে গিয়ে শুনেছি এবং চলমান আলোচিত ঘটনার পর আবার জেনেছি। এর আগে পরে এই গ্রুপ নিয়ে ভালো মন্দ কখনো কিছু শুনিনি। এহসান গ্রুপের মাহফিলে দেশের পরিচিত অধিকাংশ আলোচকই অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণে দোষের কিছু দেখি না। আলোচকবৃন্দ দাওয়াত পেলে যাবেন, এটাই স্বাভাবিক। সবশেষে তিনি দাবি জানান, এহসানের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের পাওনা মিটিয়ে দেওয়া হোক। সংকট দেখা দিলে সরকার সে দায়ভার গ্রহণ করবে, যেহেতু নিবন্ধিত গ্রুপ। নিবন্ধন ছাড়া এত বড় গ্রুপ তো চলতে পারে না। বছরে বছরে অডিটও হওয়ার কথা, তাহলে এত বড় সর্বনাশ হলো কিভাবে? টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের ভালোমন্দ যাচাই না করে একসময় বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন দেশের নামকরা অভিনয় শিল্পীদের অনেকেই। যদিও পরবর্তীতে গণমাধ্যমের প্রশ্নবাণে জর্জরিত হয়ে তাদের অনেকে স্বীকারও করেছেন টাকা পেয়েছেন তাই অভিনয় করেছেন, তাদের কাজই অভিনয় করা। কিন্তু অভিনেতাদের এমন অভিনয় বাস্তবে নাগরিক জীবনে কতটা প্রভাব ফেলবে তার বিবেচনা বোধ করেননি তারা। একইভাবে সম্প্রতি সমালোচিত অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে 6 মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এ খবরে দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অরেঞ্জে অর্থ বিনিয়োগে এক ধরনের হুমড়ি খেয়ে পড়ে এবং এর পরের ঘটনা সবারই জানা। এসবও মানা যায়, তবে আলেম ওলামাদের থেকে এসব কাজকাম কোনোভাবে সমর্থনযোগ্য নয়। প্রকৃত আলেম ও অপরাধ গবেষকরা বলেন, ধর্মকে পুঁজি করে প্রতারণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের অভিযোগ বহু পুরনো হলেও এহসান গ্রুপের প্রতারণা ছিল অনেক ভয়াবহ। যারা প্রকাশ্যে ওয়াজ মাহফিলে সাধারণ মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করেছে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। শোলাকিয়া ঈদগার খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেন, প্রকৃত আলেমরা হারামুক্ত জীবনযাপন করে। যারা ওয়াজ মাহফিলে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে তারা প্রকৃত আলেম নন। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। সবশেষে হাফিজুর রহমানের বিষয়ে আপনার মতামত জানতে চাই। আপনার মতে তাকেও আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন। বিপরীতে তার মতো আপনিও তাকে নিষ্পাপ মনে করলে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।